আমরা এসেছি মায়াপুরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আলট্রা লাইফ। আর ভিডিওর প্রথমেই দেখতে পারলে যে আমরা আজকে চলে এসেছি মায়াপুরে। আজকে স্যাটারডে, আমাদের ছুটি থাকে, তাই হঠাৎ আমাদের সাডেন প্ল্যান হলো যে মায়াপুর ঘুরে আসি। তো চলো তোমাদের আজকে গোটা দিনের ব্লগটা দেখাই। এরপরে কোথায় গোবিন্দাস আমরা পৌঁছেছিলাম দুপুরে। আমাদের খুব খিদে পেয়েছিল, তাই ফার্স্টেই আমরা ভিজিট করেছিলাম রানাপ্রভুর ভেজ বিরিয়ানি খেতে। আর ফার্স্টেই ওনার সাথে আমাদের দেখাও হয়, আজকে উনি ছিলেন। তো উনি এসে আমাদেরকে দেখো খাবার সার্ভও করে দিয়ে গেলেন। আমাদের খাওয়া কমপ্লিট। এরপর আমরা পেমেন্টটা করে দিয়ে বেরিয়ে যাব মায়াপুরের মন্দিরে ঘুরতে। কিরে কোথায়? হ্যাঁ, খুব ঠান্ডা আছে, ওয়েদার খুব খারাপ, দেখাই যাচ্ছে না রে, পুরো একদম কুয়াশা। দেন যেতে যেতে রাস্তায় পড়লো এই দোকানটা, আর দেবর এই কালো কালারের ব্রেসলেটটা নেওয়ার ছিল। তো ওর জন্যও একটা নিল, আমার জন্যও একটা নিল। বেশি কিছু কেনার ছিল না, টুকিটাই কিনেছি, সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পারবে। সমস্ত কিছুই তোমাদের দেখাবো। আর দেখো এখানে গোবিন্দাসের উল্টো দিকেই চলছিল গীতা মেলা, যেখানে গীতার শ্লোকগুলোকেই ছোট ছোট স্কাল্পচারের মাধ্যমে দেখানো হয়েছে। চলো তোমাদেরকেও দেখাই। আর গীতা মেলাটা ঘুরে কিছু দোকান ভিজিট করে আমরা চলে এলাম গোবিন্দাসে। এখানে পিৎজাটা ট্রাই করার অনেক দিনের খুব ইচ্ছা ছিল। এর আগে যতবারই এসেছি প্রত্যেকবারই বিকেলের দিকে এসি, সেই টাইমে হয়তো পাওয়া যায় না। ধোসাটাও আমরা ভেবেছিলাম ট্রাই করব, বাট সেটাও পাইনি। আজকে লাকিলি পিৎজাটা ছিল, তো পিৎজাটা ও অর্ডার দিতে গেল। আর আমার খুব ঠান্ডা লেগেছে বলে ও দুজনের জন্য চা নিয়ে এলো, যেটা খেয়ে গলাটা যাতে একটুখানি রিলিফ পায়। আর পিৎজাটা খেতে তো খুবই ভালো ছিল, বাট চাটা খেতে অত ভালো ছিল না, কিন্তু আমার গলার জন্য খুব রিলিফ লাগছিল। মনে হচ্ছে হরলিক্স খাচ্ছি, যেটা আমি কোনোদিনও খাই না। ভালো খাচ্ছি। তারপরে আমরা মন্দির ভিজিট করে একটুখানি টুকিটাই ঘোরাঘুরি করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, কারণ সন্ধে হয়ে যাচ্ছিলো। সন্ধ্যের আগে বাড়ি ফেরাচ্ছিল। কাল আবার ডিউটি, রেস্টও নেওয়ার ছিল, গোটা দিন আজকে বাইরেই কেটে গেছে। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। কিরে, তো ফাইনালি আমরা ঘুরে চলে এসেছি। গাড়ি চালিয়ে গেছি, এসছি। আর আমাদের এখান থেকে তো মায়াপুর খুব একটা দূর না, ওই 19-20 কিলোমিটার। তো
ফাইনালি গেলাম, আমরা গেছি 12টার সময়। হঠাৎ করে সাডেন প্ল্যান হয়েছে, বাজার থেকে এসেছি, তারপর ঠিক হলো যে যাই মায়াপুর থেকে ঘুরে আসি দুজনে। তো চট করে চলে গেলাম, স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম মন্দির টন্দির ঘুরে। ওখানে খাবার দাবার খেয়ে রানা প্রভুর যেটা ভেজ বিরিয়ানি সেখান থেকে খেয়েছি, আবার নিয়েও এসেছি রাতের জন্য, কারণ ওখানে বসে তো তখন যতটা বাড়িতে খেয়েছি, আবার দুজনের জন্য নিয়েও এসেছি রাতে খাবো। আর টুকিটাকি কিছু জিনিস কিনেছি, সেগুলো দেখানোর জন্যই। ওখান থেকে খুব একটা জিনিস কিনি না, কারণ আমরা তো এখান থেকে যখন চাইলে যেতে পারি, আর ওখানের জিনিসগুলো এখানেও পাওয়া যায়। বাট ওই টুকিটাকি কিছু মানে নেওয়ার ছিল, সেগুলোই নিয়েছি। এটা নেওয়ার ছিল না, এই যে আমরা দুজনে দুটোই ব্যান্ডটা নিয়েছি, 15 টাকা করে নিল। হাতে দেখ, 20 টাকা এসে ফ্রেন্ডশিপ ব্যান্ড নাকি? হ্যাঁ, 25 টাকা করে বলছিল, লাস্টে বললাম 15 টাকা, তুই 15 টাকায় দিয়েছে। আর নিয়েছি হচ্ছে, কি বার্গেনিং করেছিস? আর নিয়েছি হচ্ছে এই লাইটটা, এই যে এই ক্যান্ডেল লাইটটা 30 টাকা নিয়েছে এটা একটা। আমার ছোটটা নেওয়ার ইচ্ছা ছিল, ছোটটা পাইনি, এখানেই কোথাও দেখবো নিয়ে নেবো। এটা একটা নিলাম, পছন্দ হলো, এমনি একটা নিয়েছি। আর এই কিরিংটা এটা নিইনি, এটা যাওয়ার পথে দেবর একটা বন্ধু আছে, ওরা মানে রঞ্জু দিয়েছে। কোথায় গেছিল? ওর মা বৃন্দাবন। বৃন্দাবন না, বৃন্দাবন ওখানে গেছিল, তো ওখান থেকেই চাবি রিং নিতে এসছে। খুবই সুন্দর। থ্যাংক ইউ রঞ্জু ফর দিস কিরিং। এখন এটা ইউজ করবো না, পরে ইউজ করবো। আচ্ছা, আর নিয়েছি রাধা কৃষ্ণের মূর্তিটা। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা রাধা কৃষ্ণের মূর্তি নেব, কিন্তু আমি মানে নিচ্ছিলাম না, কারণ কৃষ্ণ আমার কাছে অলরেডি একটা গোপাল ছিল, যেটা লাস্টে আমরা ঠিক মতো সময় মতো খেতে দিতে পারি না বলে দেবর মাকে দিয়েছি। তো কিন্তু রাধা কৃষ্ণ কিছুই নেই বাড়িতে, তো সেই জন্যই রাধা কৃষ্ণের মূর্তিটা নিলাম। এটা 25 টাকা নিয়েছে। এটা আমার মানে একই পছন্দ হয়েছে, তো এটা 30 নিয়েছে মনে হয়। 30 নিয়েছে। আর নিয়েছি এই বাটিটা, মানে আমার আগের যে শিবলিঙ্গটা ছিল ওটা ছোট ছিল, পরে যে শিবলিঙ্গটা নিয়েছি সেটা বড়। এবার ওর মধ্যে নন্দী মহারাজ আর শিবলিঙ্গটা একসাথে বসছে না, খুব ছোট হয়ে গেছে প্লেটটা, ওই জন্য এইটা নিলাম, যাতে মানে এর মধ্যে দুটো একসাথে বসাতে পারি। এটা আই থিঙ্ক হয়ে যাবে, বসালে বুঝতে পারবো হচ্ছে কি হচ্ছে না। এটা একটা। আর লাস্ট খুবই সুন্দর, দেবর ইচ্ছা ছিল মানে ঘরে টাঙানোর জন্য এরকম একটা রাধাকৃষ্ণের মূর্তি নেওয়ার। ও ভেবেছিল প্রথমে ওখানকার যে মানে যে বিগ্রহটা, সেটার যে মানে ছবিটা সেটা নেবে, কিন্তু ওটা দেখতে দেখতে হঠাৎ করে এটা দেখে আমাদের দুজনেরই চোখে লেগে গেছে। মানে এত সুন্দর, ওই সবকটা ফটোর মাঝখানে এটা এত অ্যাট্রাকটিভ লাগছিল, ওই ফটো আমরা নিইনি, ওটা পরে গেলে আবার নেব ছোটোখাটো একটা কিছু। এটা পছন্দ হয়েছে, দুজনেরই খুব পছন্দ হয়েছে, ফাইনালি এটা নিয়েছি। তো আর কিছু নিইনি, ব্যাস কেনাকাটা এইটুকুই, কেনাকাটা এইটুকুই, আর কিছু নিইনি। এরপর খাওয়া দাওয়া হয়েছে, বিরিয়ানি নিয়ে এসেছি। আর ভিডিওটা তো তোমরা পুরোটা দেখলেই, কোথায় কি ঘুরলাম না ঘুরলাম। তো এরপর ফাইনালি রেস্ট ফেস্ট নিয়ে শুয়ে পড়বো। বিরিয়ানি নিয়ে এসেছি, সেটা আবার খাবো। ভিডিওটা তোমরা পুরোটা দেখেছো, তো চলো আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট। আজকের জন্য এইটুকুই, and subscribe to our channel Ultra Life. কিরে বাড়িতে এসে আবার রান্না পুকুর বিরিয়ানি খাচ্ছিস? কেমন লাগছে? অনেকে ওখানে গিয়ে বলে খারাপ রিভিউ দিয়েছে, বাট আমরা তো বাড়ির কাছে থাকি, এই নিয়ে আমার দুবার খাওয়া হলো। এর আগে মাসির দোকানেও খেয়েছি, মানে ওদের মোটামুটি এখন বিরিয়ানির মানে কোয়ালিটি এরকমই থাকে, আর ভালো হয়। এবার হাঁড়ি অনুযায়ী ডিফাইন করে না, কোনো কোনো হাঁড়িতে একটুখানি বেশি টেস্ট হলো, কোনো কোনো হাঁড়িতে একটু, সাথে এমনি এখানেও হয়, এখানেও হয়তো খেতে গেলে হবে, বাট কোয়ান্টিটি কোয়ালিটি সব একই থাকছে, আর খুবই ভালো, এমন নয় যে খারাপ। এবার কিছু কিছু মানুষ এই থিঙ্কিং নিয়ে আসে যে ভেজ বিরিয়ানি খাচ্ছি আমি নেব চিকেনের স্বাদ, এটা হবে না। সে চিকেন মাটন খাওয়া মানসিকতা এরকম নিয়ে এলে যে আমি চিকেন মাটনের মতন স্বাদ পাবো, পনিরটাকে আমার চিকেনের মতো লাগবে, এরকম নয়।
বাট খেতে খুবই ভালো, তোমরা অবশ্যই ট্রাই করো অবশ্যই। আমরা কৃষ্ণনগরে অনেক জায়গা থেকে ভেজ বিরিয়ানি খেয়েছি, সেগুলোও খেতে অসাধারণ, কিন্তু এটার টেস্ট ওটার টেস্ট সম্পূর্ণ ডিফারেন্ট, আর এটা খুবই ভালো খেতে, আমাদের দুজনের খুবই ভালো লেগেছে। চলো ওদের তোমরা একবার ট্রাই করে আমাদের কমেন্টে জানাও। এক বাইট গাইসকেও দিয়ে দে। এই যে তোমাদের জন্য এই বাইটটা, যেটাও খেয়ে নিলাম। ঠিক আছে।